3 এর 2 আমরা করতেছি হচ্ছে 3a জরুরি সংখ্যা। ঠিক আছে, শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। 3 এর 2 নম্বর এখানে দেয়া আছে কি, দেয়া আছে z1 সমান 1 প্লাস i রুট ওভার 3। আচ্ছা, আর z2 সমান কত দেয়া আছে? z2 সমান দেয়া আছে হচ্ছে রুট 3 মাইনাস i। আচ্ছা ঠিক আছে, তো এখন এ নম্বর লেফট সাইড কি বলছে? লেফট সাইড বলতেছে হচ্ছে আর্গুমেন্ট অফ z1 z2, আর রাইট সাইড কি বলা হচ্ছে? আর্গুমেন্ট z1 প্লাস আর্গুমেন্ট z2। এইগুলা হচ্ছে পরবর্তীতে এমসিকিউ শর্টকাট হিসেবে ইউজ করব আমরা। হ্যাঁ, আর্গুমেন্টটা অনেকটা লগের মতো কাজ করে, অনেকটা, বুঝতে পারছো? বসো। আচ্ছা, কেমন শুরু করলাম পড়ানো? হ্যাঁ, দেখো। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা এইটা রেডি করি। প্রথমে z1 z2 গুণ করে নিই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এখানে এরকমই করা যাবে। আর্গুমেন্ট এখানে লিখে রাখো, আর z1 z2। ঠিক আছে, আচ্ছা z1 z2 গুণ করলে কি হয়? ফার্স্ট ব্র্যাকেটের মধ্যেই করি। এই দুটো গুণ করলে কি হবে? রুট 3 দিয়ে এটা গুণ করলে রুট 3, আর মাইনাস 1 1 দিয়ে এটা গুণ করলে i। এবার এটা দিয়ে গুণ করো, প্লাস এখানে হলো 3i, রাইট, আর এটা গুণ করলে মাইনাস রুট 3i স্কয়ার। বুঝছি? ঠিক আছে, তাহলে আর্গুমেন্ট অফ, এখানে এইটা কিন্তু i স্কয়ার মানে কি মাইনাস 1, তাহলে এটা প্লাস হয়ে যাবে, তাই না? তাহলে রুট 3 এইখানে হচ্ছে প্লাস রুট 3, তারপরে এখানে হচ্ছে প্লাস 2i, তার মানে এখানে থাকতেছে আর্গুমেন্ট অফ 2 রুট 3 প্লাস 2i। তাহলে এটা কি প্রথম চতুর্ভাগে আছে না? দুটোই পজিটিভ, মনে আছে? তাহলে প্রথম চতুর্ভাগে এটা হলো tan ইনভার্স y বাই x, তাহলে tan ইনভার্স 1 বাই রুট ওভার 3, ফলাফল কত? পাই বাই 6, 30 ডিগ্রি না? আচ্ছা, এটা আমাদের লেফট সাইড হয়ে গেল। এখন রাইট সাইড এই পাশে রেডি করি, এখানে করি। আচ্ছা, রাইট সাইড আর্গুমেন্ট অফ এত, এটার আর্গুমেন্ট, তাহলে আর্গুমেন্ট অফ 1 প্লাস i রুট 3, আর্গুমেন্ট অফ রুট 3 মাইনাস i। আচ্ছা, এটা প্রথম চতুর্ভাগে দুটোই প্লাস, রাইট? তাহলে কি হবে? tan ইনভার্স এই যে b বাই মানে y বাই x, আর এটা কোন চতুর্ভাগে? এটা হলো প্লাস মাইনাস, কোন চতুর্ভাগ বলো তো? প্লাস মাইনাস, চতুর্থ চতুর্ভাগের জন্য আর্গুমেন্ট হচ্ছে কি? আর্গুমেন্ট অফ z সমান হচ্ছে মাইনাস tan ইনভার্স y বাই x, আমরা জানি না এটা? আচ্ছা, তাহলে এই যে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস tan ইনভার্স y বাই x। আচ্ছা, তাহলে এখানে হলো tan ইনভার্স রুট 3 মানে কত ডিগ্রি? 60 ডিগ্রি, পাই বাই 3 মাইনাস, এখানে তো পরম মানের জন্য কি হয়ে গেল? এটা পজিটিভ হয়ে গেল, তাই না? তাহলে এই যে 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বাদ দিলে কত থাকে? 30 ডিগ্রি থাকে। তাহলে দুটো সমান হয়েছে, সুতরাং লেফট সাইড সমান রাইট সাইড প্রুফড। হইলো, আমরা কি এটা বুঝছি? তুলে নিবা, তাড়াতাড়ি তোলো। আচ্ছা, তো 3-এর 3 বই কোথায় দেখে? এটাও খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ। 3-এর 3 দেখো তো, এটা দেখা যায় নাকি বোর্ডে? হালকা না? এটা হচ্ছে z সমান r cos থিটা প্লাস i আর sin থিটা। আচ্ছা, এত হলে প্রমাণ করতে, এটা কি লেখা দেখা যায়? আচ্ছা ঠিক আছে, তাহলে লেফট সাইডের মধ্যে কি বলা হয়েছে?
লেফট সাইডের মধ্যে বলা হয়েছে আর্গুমেন্ট অফ জেড স্কোয়ার, রাইট সাইডে বলা হচ্ছে টু আর্গুমেন্ট অফ জেড। দেখো আমি বলছি আর্গুমেন্টটা কিন্তু লগের মধ্যে কাজ করে। ওই দেখো লগ থাকলে কি হয়, এটা পাওয়ার সামনে চলে আসে না, এখানে কিন্তু হচ্ছে। এটা কিন্তু এমসিকিউ শর্টকাটটা আমরা ইউজ করব, বুঝছো, আর্গুমেন্টে। আচ্ছা, তাহলে এখানে আমরা জেড স্কোয়ার বের করি। আর্গুমেন্ট অফ জেড স্কোয়ার এখন এইটার একটা শর্টকাট রূপ আছে, তোমরা এটা জানো কিনা, এটাকে বলে অয়লার ফর্মুলা, ই টু দি পাওয়ার, সরি এখানে প্রথমে আমরা আর কমন নিলাম, হ্যাঁ, তাহলে কি হচ্ছে দেখো, cos থিটা প্লাস আই সাইন থিটা। cos থিটা প্লাস আই সাইন থিটা কিন্তু একটা শর্টকাট রূপ আছে, ই টু দি পাওয়ার আই থিটা। বুঝছো বুঝছো তো এটা আমি কেন করলাম দেখো, তুমি যদি এখন জেড স্কোয়ার বের করো, জেড স্কোয়ার, তাহলে তোমার কিন্তু সুবিধা হবে। আর ই টু দি পাওয়ার আই থিটা তার উপর স্কোয়ার, তাহলে কি হবে এখানে আর স্কোয়ার ই টু দি পাওয়ার আই টু থিটা। কথা কি বোঝা গেল? এটা কিন্তু সিম্পল, আই টু থিটা। এখন এইটাকে কিন্তু তুমি ইচ্ছা করলে ইলাবোরেট করতে পারো, বড় করে লিখতে পারো, যে আর স্কোয়ার, এই যে এইখানে দেখো, এইখানে লিখতে পারো হচ্ছে cos 2 থিটা প্লাস আই সাইন 2 থিটা। সুবিধা হলো না? তুমি কি বুঝছো? এটাকে শর্টকাট ছিল, এখন আবার লং করে লিখলাম, বুঝছি তো? আচ্ছা ঠিক আছে, তাহলে আর্গুমেন্ট অফ জেড স্কোয়ার মানে হচ্ছে কত, আর স্কোয়ার cos 2 থিটা প্লাস আই আর স্কোয়ার সাইন 2 থিটা। আমরা কিন্তু আর স্কোয়ার দ্বারা গুণ করে দিচ্ছি, বুঝছো? এটাকে কি করলাম আমরা, আর স্কোয়ার দ্বারা গুণ করে দিলাম, আর স্কোয়ার cos 2 থিটা প্লাস আই আর স্কোয়ার সাইন 2 থিটা। ওকে, তাহলে এখন কি হবে এখানে, এটা আর্গুমেন্ট, তাহলে এটা কোন চতুর্ভাগ ধরো, ফার্স্ট চতুর্ভাগই ধরো, ঠিক আছে? তাহলে tan ইনভার্স y বাই x, y এর ফর্মুলা কত, এই যে আর স্কোয়ার সাইন 2 থিটা, আর এখানে কত হবে আর স্কোয়ার cos 2 থিটা। এমনিতেই এটা আর্গুমেন্ট কত হবে জানো, এটা আর্গুমেন্ট হবে 2 থিটা, আর কারণ এটা এই আকৃতিতে আছে, তাহলে এখানে কত হবে tan ইনভার্স, এই যে আর স্কোয়ার কাটা tan 2 থিটা। তো দেখো কত আসতেছে, বলো তো, এই দুটা কাটা গিয়ে 2 থিটা, রাইট? এটা আমাদের লেফট সাইড। এখন রাইট সাইডে আসি, রাইট সাইডটা আর একটু সরাই লিখলে ভালো হতো। এই যে রাইট সাইডে কি দেয়া আছে, 2 আর্গুমেন্ট অফ জেড, এরকম দেয়া আছে না? আচ্ছা 2, তাহলে আর্গুমেন্ট অফ জেড মানে কত, আর cos থিটা প্লাস আই আর সাইন থিটা, তাহলে 2, এটা ফার্স্ট চতুর্ভাগই ধরে নাও, tan ইনভার্স, আমরা থিটার মান সূক্ষ্মকোণ ধরতেছি, tan ইনভার্স y বাই x। তাহলে এখানে কি হচ্ছে 2 tan ইনভার্স tan থিটা, আবারও একই ঘটনা 2 থিটা। তাহলে হ্যাঁ হ্যাঁ, আর্গুমেন্টে কি আর আই আসে নাকি? মডুলাস এবং আর্গুমেন্টে তার আই আসে না। এই যে z সমান x প্লাস আই ওয়াই, এটার যদি আর্গুমেন্ট করো, আর্গুমেন্ট অফ জেড, এটা সমান হবে tan ইনভার্স y বাই x প্রথম চতুর্ভাগে। আর মডুলাস মড অফ জেড এত সমান কি হবে না, মড অফ জেড, এটাকে এইভাবে লেখো, এটা হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। একটার মধ্যে তাই আসে না, কেন আই আসে না? উত্তর হচ্ছে এটা যখন চিত্রে যায়, মডুলাস আর্গুমেন্ট কিন্তু চিত্র থেকে আসে। কোথা থেকে আসে? এটা যখন চিত্রতে কনভার্ট হয়, এইটা তো এক্স ওয়াই বিন্দুতে কনভার্ট হয়ে যায়, আর এক্স ওয়াই বিন্দু হলে এখানে বসে, এই যে এক্স ওয়াই বিন্দু, এইখানেই তো আই গায়েব, আই কি আর এখানে আছে? তাহলে এখান থেকে এইটুক তো মডুলাস, আর এইটুক হচ্ছে আর্গুমেন্ট, তাহলে এইটুক হচ্ছে মড জেড, আর এটা হচ্ছে আর্গুমেন্ট অফ জেড। তাহলে আই আর থাকবে কোত্থেকে? চিত্র চলে গেলে তো আর আই থাকে না। আমরা কি বুঝতে পারছি? আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে মিলে গেল, সুতরাং লেফট সাইড সমান রাইট সাইড, প্রুফড। কি বুঝতেছি?
আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা 4 নম্বর দেখি, 4 নম্বর পারবো না? 4 নম্বর হোমওয়ার্ক দেওয়া ছিল। 5 নম্বর দেখি, a প্লাস আইবি আকার করা। 5-এর যে কোনো একটা করলে হয়ে যাবে। ইনফ্যাক্ট আমি যদি একবারে 6-এর 3 নম্বরটা করি তাহলে একবারে 5ও হইলো 6ও হইলো, 6-এর 3 একবারে, কারণ 6-এর 3 করলে এটাকে আগে a প্লাস আইবি আকার বানাইতে হবে, দেন মডুলাস আর্গুমেন্ট বের করতে হবে, আর তাতে আর এর মান বের হবে। তাহলে আমি একবারে 6-এর 3-এ চলে যাচ্ছি। 5-এর গুলো হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ হ্যাঁ 6-এর 3-এ চলে যাচ্ছে, বুঝলাম এটা। ওকে আমি একবারে 6-এর 3-এ যাচ্ছি। দেখো 6-এর 3 কি দেয়া আছে, আর ই টু দি পাওয়ার আই থিটা এত সমান 3 প্লাস 3i ডিভাইডেড বাই 2 প্লাস 3i 1 প্লাস 5i 1 মাইনাস 2i। এত হলে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে আর ও থিটার মান কত। আর মানে কি মডুলাস, আর মানে কি, আর থিটা মানে কি আর্গুমেন্ট। তাহলে এইটার আগে একটু সমাধান করে নিতে হবে, a প্লাস আইবি আকার বানাইতে হবে, তারপরে আমরা মডুলাস করবো, আর্গুমেন্ট করবো। a প্লাস আইবি আকার হচ্ছে বাস্তব আলাদা, মাঝখানে আই কাল্পনিক আলাদা, বোঝা গেল? তাহলে প্রথমে এখানে আমরা এটা একটা নাম দিয়ে নেই, এই যে এখানে লিখি ধরি z সমান, z সমান এরকম ধরে নিই। হ্যাঁ এটা আসলে তেমন কোনো কাজ আমরা করব না, এটা একটা জটিল সংখ্যা, দ্যাট ইজ এনাফ। ওকে তাহলে এখন এটা দুই ভাবে করা যায়, প্রথমে লসাগু করে নিয়ে করা যায়, অথবা এইখানে যা আছে তার অপোজিট দ্বারা উপর দিয়ে গুণ করে হরে আই মুক্ত করা যায়। আমরা সেকেন্ড ওয়েতে যাব, কি করব, এখানে যা আছে তার অপোজিট দ্বারা গুণ করব, মানে অনুবন্ধী দ্বারা, যাতে হরে কি হয়ে যায়, আই মুক্ত হয়ে যায়। বুঝতেছো? আচ্ছা তাহলে এখানে এই যে 3 প্লাস 3i থাকলো, আর এখানে হলো 2 প্লাস 3i থাকলো, তাহলে আমরা অপোজিট 2 মাইনাস 3i দ্বারা গুণ করব, 2 মাইনাস 3i, উপরেও তাই গুণ করছি 2 মাইনাস 3i। আচ্ছা মাঝখানে দিচ্ছি প্লাস। আচ্ছা এখানে যা ছিল তা লেখো, 1 প্লাস 5i ছিল, 1 মাইনাস 2i ছিল, আমরা কি দ্বারা গুণ করব, 1 প্লাস 2i দ্বারা, 1 প্লাস 2i। ওকে এখন কি হবে দেখো, এখন নিচে হচ্ছে a প্লাস b ইন্টু মাইনাস b, দ্যাট ইজ a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর উপরে আমরা গুণ করব, উপরে গুণ করো 3 দিয়ে, 3 দিয়ে গুণ করো, 3 দুগুণে 6 মাইনাস 9i। প্রথমে আমরা কত দিয়ে গুণ করলাম, এই 3 দিয়ে এই দুটাকে গুণ করলাম। এবার হচ্ছে আমরা এই পাশে 3 দিয়ে গুণ করি, প্লাস 6i প্লাস মাইনাসে মাইনাস 9i স্কয়ার। আমরা এই গুণটা তো স্বাভাবিক গুণ জানি, তাই না? আচ্ছা প্লাস, এবার এই পাশে দেখো নিচের আবার কি হবে, a স্কয়ার মাইনাস b স্কয়ার, 2i তার স্কয়ার, ওর উপরে এই 1 দিয়ে গুণ করো, এই 1 দিয়ে সবাইকে গুণ করো, তাহলে কত হবে রে, 1 প্লাস 2i, 1 প্লাস 2i প্লাস 5 দিয়ে গুণ করো, 5i প্লাস 10i স্কয়ার। আমরা কি এটা বুঝেছি? আচ্ছা ঠিক আছে, এরপরে দেখো 2 স্কয়ারে কত হচ্ছে 4, আর i স্কয়ারে হচ্ছে -1, i স্কয়ারে কত, তাহলে এখানে -9 হয়, এখানে কত হয় -9, তাহলে এর সাথে এটা হয়ে যাবে +9, রাইট। আর উপরে কত হবে, এই যে জায়গাটায় কত হবে, এই জায়গা +9, i স্কয়ারের মান -1, i স্কয়ারের মান কত, যেহেতু i স্কয়ার ইকুয়াল হচ্ছে -1, ঠিক আছে। আচ্ছা তাহলে এই এখানে থাকলো +9, আর এখানে হচ্ছে +6, মোট কত হচ্ছে 9 আর 6 যোগ করলে 15, কত হচ্ছে 15, আর এখানে বিয়োগ করলে -3i, কত হচ্ছে -3i, বুঝছি? আচ্ছা এবার এখানে প্লাস, আবার 1 স্কয়ারে 1, এখানে হচ্ছে কত হবে, এই জায়গাটায়, এই জায়গাটা হলো -4i, 4 হবে, তাই না, -4 হবে না, আর ওই মাইনাস এটার সাথে গুণ হয়ে কি হয়ে যাবে, +4। আচ্ছা আর এখন না তাহলে এই যে এটার মধ্যে হিসাব করে, এখানে কত
-10, i স্কয়ার মানে -1, এটা গুণ হয় -10, এটা আর এটা ক্যালকুলেশন করে কত হচ্ছে -9, -9 আর এখানে +7i। ওকে, আমরা কি এই পর্যন্ত বুঝেছি? খুবই সিম্পল। আচ্ছা, এরপরে নিচে হচ্ছে 13 আর উপর হচ্ছে 15 -3i প্লাস নিচে হচ্ছে 5 আর উপর হচ্ছে -9 +7i। আচ্ছা ঠিক আছে, কি করলো এদিকে দেখো, এখানে আমরা আবার লসাগু করব। এটাকে এখন লসাগু করলে 5 13 65, তাহলে 5 এখানে গুণ করো, 5 15 75 -15i। তারপরে এখানে কি হবে, 13 দিয়ে গুণ করলে 9 13 কত হয় 9 × 90 আর 3 9 27, 90 আর 27 যোগ করলে কত হয় 117, তাহলে 117 আর এখানে হচ্ছে প্লাস 13 × 7 কত হয় 7 10 70 আর হচ্ছে 91, 3 7 21, 70 আর 21 যোগ করলে 91, 91i। বুঝছো কিভাবে গুণ করলাম? আগে 10 দিয়ে গুণ করেছি 70 হয়েছে, আর 3 দিয়ে গুণ করলাম 3 7 21, 70 আর 21 যোগ করলাম 91, এভাবে। আচ্ছা, তো এখন কি হবে এখানে দেখো, এখানে 65, এইখানে কোথায় কোথায় আমাদের ক্যালকুলেশন আছে, 75 এর সাথে ক্যালকুলেশন -117। আচ্ছা, তাহলে কত হয় -42, ক্যালকুলেশন করছো? আচ্ছা ঠিক আছে। আর 91 থেকে 15 বাদ দিলে কত হয় +76i, ক্যালকুলেটরে করছো? আচ্ছা ঠিক আছে। এবার কি কাটাকাটি করা যায়? না, কাটাকাটি আর হয় না, এভাবেই থাকবে। এখন a + i আকার কেমন বলো তো? এই যে এখানে যে সংখ্যা আছে থাক, এই যে a প্লাস এই যে i, এই যে i, আর b কোথায়, এই যে 76/65, এটা হচ্ছে a + ib আকার। এটা কি আকার? a + ib আকার। 5 নম্বর অঙ্কে এখানে লিখবো ইহাই, 5 নম্বর অঙ্ক হলে এটা কি লিখবো ইহাই a + ib আকার, এটা লিখে রাখবো, ঠিক আছে? আর এই অঙ্কে এটা লিখলেও কোনো সমস্যা নেই, না লিখলে সমস্যা নেই। যদি যদি এইখানে মাইনাস আসে, কি আসে, ওই মাইনাসটা এখানে দিয়ে রাখবো, ঠিক আছে? এখানে প্লাসই রাখবো, কি রাখবো এখানে প্লাস রাখবো, বাধ্যতামূলক না, রাখলে ভালো। আচ্ছা, এবার আমাদের আর এর মান আর থিটার মান চাইছে, তাহলে এই পাশে আমরা আর এর মান থিটার মান বের করি। ঠিক আছে, এই জায়গাটা একটু জায়গা ভাগ করে নিই, এটা মুছে ফেললাম, এটা আমরা জানি। তাহলে আর হচ্ছে মডুলাস, তাহলে সুতরাং আর সমান মডুলাস অফ জেড। আচ্ছা, এটা কোন চতুর্ভাগে আছে দেখার দরকার নেই, ওইটা তো চতুর্ভাগ তো আমরা আর্গুমেন্টে দেখি, তাই না? তাহলে এটা দেখার দরকার নেই। তাহলে √আর কত হবে x² + y² বা a² + b², এখানে -42 বাই দেখা যাচ্ছে 65 তার স্কয়ার প্লাস i, কিন্তু আসবে না, খবরদার i আনা যাবে না, কিন্তু মডুলাস আর্গুমেন্টে কখনো i অংশগ্রহণ করে না। এখন ক্যালকুলেটর তো আছে, বলো তো কি উত্তর আসতেছে? 1764 বাই 42 25, তারপরে উপরে 76 স্কয়ারে কত হয়, কি হলো 76 স্কয়ারে কত হয় দেখো তো, 5776, ঠিক লিখছি? আর নিচেটা হচ্ছে 4225। আচ্ছা ঠিক আছে, √ওভার থাক 4225 লসাগু, আর উপরে এই দুটো যোগ হবে না, 1764 প্লাস 5776 যোগ করো তো উপরে, হ্যাঁ 7540, আর নিচে হচ্ছে 4225। আচ্ছা, নিচে √ওভার করলে কত আসবে 65 আসবে, নিচে কত আসবে 65, আর উপরে কত আসে তোমাদের কি ইএস ক্যালকুলেটরটা আছে কারো কাছে? আমার কাছে দাও থাকলে। হ্যাঁ দেখি, এটা তো ইএস এ কাজ হবে না, দেখি তোমার ওইটা দাও, ওইটা কাজ হবে। তোমরা ইএস ক্যালকুলেটর নিয়ে নিও। এটা হচ্ছে √ওভারের মধ্যে 75 40, দেখি ওরা কত দেখায়। তোমারটাও তো দেখায় না, পয়েন্ট দেখাচ্ছে না, পয়েন্ট করা ঠিক না। তোমার কারো কাছে নাই ইএস ক্যালকুলেটর?
আচ্ছা তাহলে আর কি করা, √75 40 লিখে রাখো, এটা হলো আমাদের মডুলাস, একটা অ্যান্সার হয়ে গেল। এবার হচ্ছে আমরা থিটা বের করব। থিটা মিন্স কি, থিটা, অতএব থিটা সমান, থিটা হচ্ছে আর্গুমেন্ট অফ জেড। এখন এইখানে খেয়াল করো, এটা মাইনাস এটা প্লাস, এটা কি মাইনাস, এটা কি প্লাস, তাহলে মাইনাস প্লাস যদি হয় তা কোন চতুর্ভাগে থাকবে, মাইনাস প্লাস, আমরা দেখি তো কোন চতুর্ভাগে থাকে, এই যে এক্স মান মাইনাস ওয়াই মান প্লাস, সেকেন্ড কোয়াড্রেন্ট, তাই না? আমরা কি এটা বুঝি, চিহ্নগুলো বুঝি? আচ্ছা সেকেন্ড কোয়াড্রেন্টে থিটা এই ছিল, আর্গুমেন্ট ছিল, আর্গুমেন্ট অফ জেড এত সমান কি ছিল, পাই মাইনাস থিটা, তাই না? পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এরকম ছিল না সেকেন্ড কোয়াড্রেন্টে, মনে আছে না নাই? সেকেন্ড কোয়াড্রেন্ট ছিল পাই মাইনাস। আচ্ছা তাহলে এই যে এখানে দাও, পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এখানে ওয়াই কত, ওয়াই হচ্ছে 76/65, আর এক্স কত, -42/65। তাহলে এখন দেখো তো, এই যে এটা এটা যাবে কাটা, তাই না? পাই মাইনাস ট্যান ইনভার্স, ক্যালকুলেটরটা দাও, 76/42 কত আসে, 76/42 কত বাই কত, না 38/21, এইভাবে নিয়ে আসবা। তোমরা এইভাবে আনতে পারো কেন, এই যে তোমার নর্মালি অ্যান্সার তো আসছে এরকম, এরকম আসছে অ্যান্সারটা, তাই না? আচ্ছা এইটাকে আমরা কি করব, শিপ চেপে এই যে এবিসি দিব, 38/21, শিপ চেপে এবিসি, এই যে এবিসি সরাসরি দিলে হয়। আচ্ছা তাহলে তো হইলেই, তাহলে কত আসতেছে, 38 কত আসতেছে, কথা বলো না, 38/21 না, অ্যান্সার শেষ। আমরা কি এটা বুঝেছি? ঠিক আছে তুলে নাও তাড়াতাড়ি। আচ্ছা বইয়ের উত্তরে কিছুটা চেঞ্জ দেখতে পেলাম, বইয়ের উত্তর এরা কি করছে জানো, রুট ওভারের মধ্যে এটা কাটাকাটি করছে, ধরো এই অঙ্কটা আমি একটু সাইডে নিয়ে নিলাম, হ্যাঁ, আচ্ছা ওরা কি করছে, এইভাবে কাটাকাটি করছে, কাটাকাটি করলে উপর হয়েছে 115, 15 না কত 16, 116 হয়েছে, আর নিচে কত হয়েছে 65, তারপরে ওরা রুট ওভারের মধ্যে 116/65 দিয়ে রাখছে, তো একই কথা, যেভাবে খুশি করো, ঠিক আছে, তোমরা আবার কনফিউজ হয়েও না। আচ্ছা এটা আমরা বুঝেছি, ঠিক আছে, এরপরেরটা দেখি। তো আমরা কি 5-এর অঙ্কগুলো পারবো না, দেখো তো 5-এর অঙ্কগুলো সবগুলো তাকায় দেখো, a প্লাস আইবি আকার করা কিন্তু কোনো ব্যাপার না। আচ্ছা 6-এর কোন অঙ্ক বাদ যা পারবা কিনা দেখো, কোন অঙ্ক প্রবলেম হবে কিনা 6-এর, 6-এর কোন অঙ্কে প্রবলেম হবে কিনা দেখো, নাকি বুঝতেছো না? আচ্ছা 6-এর আমি কি লাস্টেরটা করব, 6-এর 7, 6-এর 7টা করে দিই না, ঠিক আছে, বাকিগুলো পারবো না, টেনশন নেই। আচ্ছা 6-এর 7 নম্বর কি দেয়া আছে দেখো, সবাই একটু মনোযোগ দাও, দেওয়া আছে p সমান হচ্ছে 1 + 5i আর 1 + i, q সমান হচ্ছে 3 - 2i। আচ্ছা এত হলে ওরা বলতেছে হচ্ছে q প্রাইম মাইনাস 2p, এত এর মডুলাস, মডুলাস ও আর্গুমেন্ট বের করতে, আর্গুমেন্ট কত, এই হচ্ছে ওদের কোশ্চেন। তো সবার আগে আমরা কি করব, সবার আগে আমরা এই পোর্শনটার মান বের করে নেব, তারপর এটাকে জেড ধরে নেব, তারপর একবার মডুলাস করব, একবার আর্গুমেন্ট করব, আগে a প্লাস আইবি আকার বানাই নিব এটার জন্য। আচ্ছা তাহলে এখান থেকে একটা কাজ করো তো, কিউ প্রাইম দাও তো কত হয়, 3 + 2i, কি হবে 3 + 2i, ওই যে অনুবন্ধী, বুঝতেছো? আচ্ছা এবার আর আরেকটা কাজ আমরা করে নেই এই সাইডে, সেটা হচ্ছে p এর মানের নিচের আইটাকে রিমুভ করে নেই, হ্যাঁ, তাহলে p এর মানের জন্য আমরা কি করব, এই দিক থেকে লিখি p সমান উপরে যা ছিল তা লিখি
আর নিচের জন্য নিচে যা ছিল তা লিখি, আর উপরে আমরা কি গুণ দেব, উপরে নিচে গুণ দেব হচ্ছে 1 মাইনাস আই দ্বারা, আর উপরেও তাই 1 মাইনাস আই দ্বারা। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে কত হবে 1 স্কয়ার মাইনাস আই স্কয়ার, আর উপরে ওই 1 দিয়ে এটা দুটাকে গুণ করো, তাহলে 1 মাইনাস আই, বুঝছি? তারপরে এই 5 বাই দিয়ে গুণ করো, প্লাস 5i মাইনাস 5i স্কয়ার। আচ্ছা তাহলে 1, এই যে আই স্কয়ারের মান কত, আই স্কয়ারের মান কত -1, ওই -1 এর -1 এর প্লাস 1, আর এখানে কত হবে, এই যে এই সংখ্যা খেয়াল করো 1 এই 2 কত হয় আই স্কয়ারের -1, হ্যাঁ তার মানে এটা +5 আর এক 6, তারপর হচ্ছে +4i, তাহলে নিচে থাকতেছে 2, উপর থেকে 2 কমন নাও, 3 + 2i, তাহলে কাটাকাটি গেলে 3 + 2i থাকলো। আমরা কি এটা বুঝছি, এই যে এটা কাটা, বুঝছি সবাই? ঠিক আছে, তাহলে p এর মান আমরা সহজ করে নিলাম। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি 2p আছে, তাই না? সুতরাং 2p কত হয়, 2p হলো 6 + 4i, তাহলে আমরা এটার জন্য যা লাগে রেডি করে নিলাম। তাহলে এখন লিখি এই জায়গা থেকে, ধরি যার মান বের করতে বলছে তাকে আমরা z ধরে নেব, ধরি z সমান q প্রাইম মাইনাস 2p ধরে নিলাম। q প্রাইমের মান কত, 3 + 2i মাইনাস 2p এর মান কত, এই যে 6 + 4i, আমরা তো এটা বের করে রাখছি, ঠিক আছে? এখন এইটা বিয়োগ করে দাও, কত হয় দেখো তো, -3 - 2i, আমরা কি এটা বুঝেছি? হ্যাঁ কোন জায়গায়, কত লাইনে, এদিকে এদিকে, হ্যাঁ 1 + 1 1, আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে কি হবে দেখো তো, এটা হলো আমাদের z এর মান, কার মান এটা, z এর মান। এখন এইটারই তো আমরা মডুলাস বের করব একবার, আর্গুমেন্ট বের করব একবার, তাহলে এই যে সাইডে দাগ দিয়ে করি, ঠিক আছে? সুতরাং মডুলাস এই যে এইভাবে দিই, মডুলাস অফ z, তার মানে রুট ওভার এই যে -3 স্কয়ার প্লাস -2 স্কয়ার, আই কি দেব এর মধ্যে, আই কিন্তু দিব না, তাহলে কত হচ্ছে √9 + 4, তাহলে √13, এটা হলো মডুলাস। আর্গুমেন্ট বের করব, আর্গুমেন্ট অফ z। আচ্ছা বলো তো এইটা কোন চতুর্ভাগে আছে, মাইনাস মাইনাস, তাহলে আমরা একটু চিন্তা করি, রাইট, x এর মান মাইনাস এদিকে, এটা এদিকে, তো তৃতীয় চতুর্ভাগের জন্য আমরা কোনটা ই করছিলাম, আর্গুমেন্ট অফ z সমান -π প্লাস tan ইনভার্স y/x, এটা হচ্ছে মুখ্য, আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে হলো π প্লাস tan ইনভার্স y/x, ওটা দিচ্ছি না, থাক, না -π প্লাস দেখো, মুখ্য মান আমরা নিব, মুখ্য মান হচ্ছে কারণ কত মান, থিটার মান যদি -180 থেকে +180 হয়, এই পর্যন্ত মুখ্য ভ্যালু ধরা হচ্ছে, মুখ্য মান, বোঝা গেল? তাহলে যদি তুমি পাই দাও, পাই প্লাস মানে 180 প্লাস হয়ে গেল সেটা, তাহলে এটাই দিব এখন, তাহলে -π প্লাস tan ইনভার্স y/x, y কত -2, x কত -3, খেয়াল করছো আমরা কিন্তু পরম মানের মধ্যে দিচ্ছি সব সময়, কারণ এর ভিতরে কোনোভাবে নেগেটিভ হইতে দেওয়া যাবে না, নেগেটিভের জন্য তো আমরা এই যে সেটআপ করছি, তাই না? তাহলে -π প্লাস tan ইনভার্স 2/3, দ্যাট ইজ আওয়ার আনসার। চাইলে এটা পয়েন্টও দেওয়া যায়, এভাবে দেওয়াই ভালো, কি বুঝছি? যদি তোমরা অল্টারনেটিভটা দিতা তাও হইতো না তা না, কারণ মুখ্য তো চাই নাই, বলতেছে আর্গুমেন্ট কত, তো আমরা মুখ্যটাই বের করি সবসময়, তাদের তুলে নাও। আচ্ছা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকতেছে তাহলে 3 নম্বরের সবগুলো, 5 নম্বর 6 নম্বর, এবার চলো 7 নম্বরে যাই। 7 অঙ্কগুলো আগে দাগায় নাও, 7 অঙ্কগুলো আগে দাগায় নাও। এটা কার বই, এটা কার বই, কার বই এটা, হিমুর বই,
তোমার বই? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কলম দাও, কালার পেন দাও। কালার পেন নাই? দাও কালার পেন দাও, আগে দাগায় নাও এগুলো। ঠিক আছে, সবার আগে আমরা দাগাচ্ছি, দাগাও। সাতের সাতের দুইটাই দাগানো, সবগুলোই তো দাগানো লাগে, এমন একটা অবস্থা। আচ্ছা, সাতের 2 নম্বর দাগাও, সাতের 2, সাতের 3, আচ্ছা সাতের 3 হইলো, সাতের 4, সাথে সবগুলোই করে দেব, সবগুলোই, এখানে সাথে নতুন করে কিছু দাগাচ্ছি না। তো সাতের গুলো আমরা শুরু করি। হ্যাঁ, না কলম দিয়ে দাও। আচ্ছা, সাতের 1 নম্বর দেখো বুঝলাম, এটা সাতের 1 নম্বর ভালো করে পড়ো তো। সাতের 1 কি বলা হয়েছে? হ্যাঁ, দেয়া আছে a প্লাস ib এত সমান হচ্ছে c প্লাস id এত সমান হচ্ছে x প্লাস iy, এটা তো দেয়া আছে। বেশ ভালো, কি প্রমাণ করতে হবে? আচ্ছা, দেখাইতে হবে কি লেফট সাইড হচ্ছে কত? a মাইনাস ib, হ্যাঁ, আর c মাইনাস id, আর রাইট সাইড হচ্ছে কত দেখাইতে হবে? x মাইনাস iy, তাই না? আচ্ছা, আমরা বুঝছি তাহলে কি দেয়া আছে, কি প্রমাণ করতে হবে, বোর্ডের মধ্যে সবই আছে। ওকে, এখানে আমরা যে জিনিসটা করব, এটাকে সুন্দর করে গুণ করে নিয়ে x এর মান আর y এর মান বের করে নেব। ঠিক আছে, x এর মান আর y এর মান বের করে নেব। ঠিক আছে, এটাকে গুণ করো, a দিয়ে এই দুইজনকে গুণ করো, তাহলে কি হবে? ac প্লাস i ad গেল এটা। এবার এটা দিয়ে গুণ করো, তাহলে কত হবে? প্লাস i bc প্লাস i স্কয়ার bd x প্লাস iy। আমরা কি পর্যন্ত বুঝছি? তাহলে এখন কি হবে? এখন এই যে এই জায়গাটার মধ্যে কি হবে বলো তো দেখি? মাইনাস হবে, তাই না? ac মাইনাস bd, এই দুইজনের মধ্যে কোনো i নাই, এটাকে একটা ব্র্যাকেটে রেখে দিই। ঠিক আছে, আর বাকিটার মধ্যে থেকে কি আমরা i কমন নিতে পারি? এই জায়গা থেকে i কমন নিতে পারি, তাহলে i কমন নাও, i ব্র্যাকেট ad প্লাস bc। ঠিক আছে, ওকে, তাহলে ব্র্যাকেট দিলাম, আর এই পাশে থাকতেছে কত? x প্লাস iy। এখন আমরা বাস্তব ও কাল্পনিক সহগ সমীকৃত করব। বাস্তব সমান বাস্তব, কাল্পনিক সমান কাল্পনিক। x সমান এত, y সমান এটা। এখানে কি লিখবো আমরা? বাস্তব, লিখে নাও, বাস্তব ও কাল্পনিক কাল্পনিক সহগ সমীকৃত সমীকৃত করে পাই। বাস্তব ও কাল্পনিক সহগ কি করে পাই? সমীকৃত করে পাই। তাহলে কি হবে? সুতরাং ac মাইনাস bd এত সমান হবে x, আর ad প্লাস bc এত সমান হবে y। আমরা এই পর্যন্ত বুঝছি। এবার আমরা হচ্ছে কোন সাইডে মান বসাবো? লেফট সাইডে না রাইট সাইডে? x y এর মান যেহেতু পাইছি, রাইট সাইডে বসাই, তাই তো? লেফট সাইডে করলে হয়, সমস্যা নেই, লেফট সাইডে বড় হয়ে যায়, রাইট সাইড ধরে করি। রাইট সাইড আছে কি? x মাইনাস iy। এখন x এর মান কত বসায় দাও? ac মাইনাস bd মাইনাস i, y এর মান কত? ad প্লাস bc। আচ্ছা ঠিক আছে, i দিয়ে গুণ করে দাও, ac মাইনাস bd মাইনাস iad মাইনাস i bc। বুঝলাম। এখন আমরা কি করব? এই লাইনটা কোথায় আছে? এই লাইনটা অ্যাকচুয়ালি এই দিকের মতো আছে। দেখো, আমরা এই জায়গাটায় মাইনাস আছে না, কোনো আই নাই, এই জায়গায় আমি প্লাস দিয়ে আই স্কয়ার দিতে পারি না? দিতে পারি। এই জায়গায় আমরা কি করব? একটা প্লাস দিব, ফলে একটা মাইনাস পাবো না আমরা? সেই মাইনাসকে আমরা লিখবো হচ্ছে আই স্কয়ার। কি কোনো অবজেকশন আছে? আচ্ছা, এবার আই এডি মাইনাস আই বিসি। আচ্ছা, এবার আমরা একটু সাজাই লিখি, এটা পরে থাকে না নরমালি, এটা কোথায় থাকে?
পরে থাকে, ওটা পরে দিয়ে দাও, ঠিক আছে। আচ্ছা, তো এখানে এসি মাইনাস এসির পরে এটা দিচ্ছি, আমি এই লাইনে কপি করতে পারি, বুঝছো, এগুলার মতোই আই এ ডি থাকলো এগুলা, আর এখানে মাইনাস আই বি সি প্লাস আই স্কোয়ার বিডি। এখন আচ্ছা, এখানে ব্র্যাকেট দরকার নেই, এখন কমন নাও, এই জায়গা থেকে কি কমন যায়, এ কমন যায়, সি মাইনাস আইডি হয়, হয় না, এখান থেকে এ কমন যায় না, এ কমন যায়, আর এখান থেকে কমন যায় মাইনাস আই বি, মাইনাস আই বি কমন যায় না এই জায়গা থেকে, তাহলে কি থাকে এখানে সি প্লাস মাইনাসে মাইনাস সি মাইনাস আই ডি। দেখো তো এখন দুই জায়গা থেকে কি কমন যায়, বুঝছো কমন নেয়া? আচ্ছা, তাহলে এখন সি মাইনাস আই ডি এটা কমন নিলে কি কি থাকে, থাকে হচ্ছে এ মাইনাস আই বি। আচ্ছা, আমাদের লেফট সাইড কি এটাই আছে না, লেফট সাইডে তো এটাই আছে তাই না, তাই তো হয়ে গেছে, দেখাইতে বলছিল তাই না, শিওর, আমরা কি এটা বুঝেছি, তেমন কোনো গুরুত্বপূর্ণ ঝামেলা না, ঠিক আছে, তাড়াতাড়ি তুলো, তোলা হয়ে গেছে, তাহলে আমরা 7-2 দেখি, এটা বুঝলাম, 7-1 শেষ, 7-2। আচ্ছা, 7-2 আমরা দেখি, 7-2 কি বলছে, সবাই একটু মনোযোগ দিয়ে 7-2 পড়ো, আমি কোশ্চেনটা রেডি করে বোর্ডে। বলা হয়েছে এ বি বাস্তব সংখ্যা, এ ও বি বাস্তব সংখ্যা, আচ্ছা বুঝলাম, এ ও বি বাস্তব সংখ্যা, আর কি দেয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান 1, এটা 1 নং দিয়ে রাখলাম। আচ্ছা, তারপরে বলতেছে x এর একটি বাস্তব মান এত সমীকরণকে সিদ্ধ করে, তাহলে কি বলতেছে এখানে আমরা লিখি x এর একটি বাস্তব মান কত সমীকরণকে, আমাকে একটু বলো তো, 1 মাইনাস ix বাই 1 প্লাস ix না, এত সমান কি দেয়া আছে a মাইনাস আইবি, এত সমীকরণকে সিদ্ধ করে, সমীকরণকে সিদ্ধ করে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। এখানে বলছে দেখাও যে, মেইন কথাটা এখানে কি, দেখাও যে x এর একটি বাস্তব মান এই সমীকরণকে সিদ্ধ করে, এই কথার মানে কি, কথার মানে হচ্ছে x এর একটা মান যার মধ্যে কোনো আই নাই, x এর একটা মান যার মধ্যে কোনো আই নাই, সেই মানটা এই পাশে বসাইলে লেফট সাইড সমান রাইট সাইড হয়ে যাবে, কি হয়ে যাবে, লেফট সাইড সমান রাইট সাইড হয়ে যাবে। এখন ওই x এর মানটা আমরা কোথা থেকে পাবো, এই উত্তর কে দিবে, এই উত্তর এই সমীকরণ দিয়ে দিবে, আমরা অ্যাকচুয়ালি এই সমীকরণ সমাধান করে একটা x এর মান বের করব যার মান হচ্ছে বাস্তব হবে, অপোজিট কাজ করবো, আমরা x এর একটা মান খুঁজে নিয়ে বসাইতাম এর মধ্যে, যার ফলে লেফট সাইড সমান রাইট সাইড হয়ে যেত, কিন্তু কোশ্চেন হচ্ছে কোন মান বসাবো, কোনটা কোনটা বসাবো, আমরা তো এটা পারবো না তাই না, আমাদের কি করতে হবে, অপোজিট, এটা সমাধান করো, এই বলে দিবে x এর কোন মান লাগবে, ওই মানের মধ্যে যদি আই না থাকে তাহলে উত্তর হয়ে গেল, ঠিক আছে। তাহলে এখানে এখানে 1 মাইনাস ix ডিভাইড বাই 1 প্লাস ix a মাইনাস ib, আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে প্রথমে আমরা যে কাজটা করব, এখানে একটা যোজন বিয়োজন আকার আছে না, দেখো তো বিয়োজন যোজন আকার আছে, উপরে বিয়োগ নিচের যোগ, ঠিক আছে, তাহলে আরেকবার এই আকারে যোজন বিয়োজন বা বিয়োজন যোজন আকার থাকলে বিয়োজন যোজন করে দেওয়া ভালো, তাতে কি হয়, বা যোজন বিয়োজন করে দেওয়া ভালো, তাতে ওই আকৃতি থেকে মুক্ত হয়ে যায়। কি করলাম বুঝছো, a মাইনাস আইবি, এই যে প্লাস 1 a মাইনাস আইবি মাইনাস 1, আমরা কি এই পর্যন্ত বুঝছি? আচ্ছা, এই পাশে একটা সাইড নোট, যোজন বিয়োজন, রাইট। এখন এখান থেকে আমরা যদি এইটা কেটে ফেলি তাহলে কি হবে, ক্যান্সেল আউট, হয়তো উপরে 2 আর নিচে কি থাকতেছে, নিচে হচ্ছে 1 1 কাটা, দেখছো, মাইনাস 2ix, আর উপরে হচ্ছে বাস্তবগুলো একত্র করো a প্লাস 1 মাইনাস আইবি, আর নিচে কাল্পনিক গুলো একত্র করো মাইনাস আইবি। আমরা কি পর্যন্ত বুঝছি, বুঝছি সবাই?
ঠিক আছে, আমরা এটা দিলাম কেটে, উপরে কি থাকতেছে 1। তাহলে এখানে দেখতেছি আমরা x এর মান বের করব, কার মান বের করব, কিন্তু x তো নিচে আছে, এটা উল্টাই দেই, ও পাশটা উল্টাই দেই, এটা উল্টাই দেই, চলো এখানে -ix বাই 1, কোন সমস্যা আছে? এই পাশেটা উল্টাই দেই, a -1 -ib, আর উপরটা নিচে দিয়ে দিলাম a + 1 - ib। আচ্ছা ঠিক আছে, এবার নিচের এই 1 থাকা আর না থাকা তো একই কথা, মুছে দিলাম। ধরো এই নিচের 1 নাই, তাহলে -ix আছে, তাহলে এই i ওই পাশে পাঠাই দিই, তাহলে x এর মান বেড়ে যাচ্ছে, ওই পাশে যা এটা কি হবে, ভাগ হবে, তার মানে নিচেরটার সাথে গুণ, তাই না, -i এত ইনটু a + 1 - ib, ওকে, আর উপরে যা আছে তা থাক। আমরা কি পর্যন্ত বুঝছি? ঠিক আছে, তাহলে এখন -i দিয়ে গুণ করো, -i a + 1 আর মাইনাস হচ্ছে প্লাস i² * b, আর উপরে যা আছে তা থাক, a - 1 - ib। এ পর্যন্ত আমরা বুঝছি? তাহলে নিচে কি হবে, নিচে হচ্ছে i² এর মান কত, -1, ওইটা আগে লিখলাম, -1 * b মানে -b, তারপরে -i * a + 1, এটা পরে লিখলাম, আর উপরে যা ছিল তা রাখি। এই পর্যন্ত ঠিক আছে, বুঝছি আমাদের কার মান বের হচ্ছে, x এর মান বের হচ্ছে। এখন আমরা কি করব, এখন আমরা এইখানে নিচের থেকে i মুক্ত করব। নিচের কি করব, হরে কখনো i রাখা যাবে না, ঠিক আছে, যেভাবে হোক হরের i মুক্ত করতে হবে। তাহলে এখানে যা আছে এটা কিন্তু b, এটা কত, এইটার অপোজিট দ্বারা উপর নিচকে গুণ করে দেব, নরমালি হরে যা থাকে তার অনুমতি দ্বারা গুণ করতে হয় না, সেটাই করো, x সমান, ঠিক আছে, আগে যা আছে তা লিখি, কি কি আছে, a - 1, তারপরে কি আছে -ib, এটা লিখলাম ব্র্যাকেট, নিচে যা আছে তা লিখি, -b - i a + 1, এটাকেও দিলাম ব্র্যাকেট। এখন নিচের উল্টাটা দিয়ে উপর নিচকে গুণ করব, নিচের উল্টা কি, -b - i a + 1 ব্র্যাকেট ক্লোজড, এখানে তাই -b - i a + 1, ঠিক আছে। আচ্ছা, আমরা কি পর্যন্ত বুঝছি, নিচের উল্টাটা দ্বারা গুণ, তাহলে কি হবে দেখো তো, নিচে এই যে a + b, ও মানে প্লাস হবে তো, তাই না, আচ্ছা আমি ভুল লিখছি, যাই হোক প্লাস হবে, তাহলে a² - b² সূত্র, a² - b², আমরা কি বুঝছি এটা, a + b * b, a² - b², ওকে। এখন এইটা দ্বারা সবাইকে গুণ করে দাও, তাহলে -b এত ইনটু a - 1, দেখো প্রথমটা দিয়ে প্রথমটা গুণ করলাম, ঠিক আছে, এবার প্রথমটা দিয়ে দ্বিতীয়টা গুণ করে দাও, প্লাস i ইনটু a + 1 ইনটু a - 1, বুঝছি, এই প্রথমটা দিয়ে দুইটাকে গুণ করে দিছি, গেল। এবার আমরা কি করব, দ্বিতীয়টা দিয়ে দুইটাকে গুণ করব, তাহলে এই দুইটা গুণ করলে কত হয়, এই দুইটা গুণ করলে কত হয় দেখো তো, +i b², আর এখানে এটা কিন্তু প্লাস, এটা কি প্লাস, এই যে মাইনাস প্লাস মাইনাস i² b * a + 1, বুঝছি। আচ্ছা ঠিক আছে, এবার এদিকে দেখো, এখানে b² আর নিচে হচ্ছে -i² এর মান কত, -1, ওটা প্লাস i² মান -1 না, প্লাস করে দিলাম a + 1 হোল স্কয়ার। আচ্ছা ঠিক আছে, উপরে আমরা কি করব, উপরে গুণ করে দিই, -ab + b, বুঝছি, আর এইখানে আমরা যদি গুণ করি তাহলে i * a² - b², বুঝছি, এখানে a + b * a - b, এখানে হচ্ছে +ib², এখানে i² এর মান কত, i² এর মান এই যে -1, এখানে হয়ে যাবে প্লাস, কি হয়ে যাবে এখানে প্লাস ab + b, একবার গুণ করে দিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন দেখো তো একটা জিনিস, এইটা আর এটা ক্যান্সেল আউট হয় কিনা, হয়তো, ঠিক আছে, তাহলে b হচ্ছে 2b, আর এখান থেকে i কমন নাও, এখান থেকে কত কমন নেবো, এই দুই জায়গা থেকে +i, তাহলে i কমন নিলে কি থাকে
এ স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস বি স্কোয়ার, আর নিচে হচ্ছে বি স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান হোল স্কোয়ার, নিচেটা এইভাবে নিচে থাক। এখন একটা জিনিস দেখো তো, এই শুরুতে একটা তথ্য দেওয়া ছিল না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান ওয়ান। আচ্ছা, তাহলে আমরা যদি এই মানটা এখানে বসাই দিই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত, ওয়ান, আর মাইনাস ওয়ান ছিল না আগে থেকে, এই যে মাইনাস ওয়ান ছিল তো। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল জিরো, তাই না? ওকে, তাহলে এই সাইডটা কি হয়ে গেল, এই যে পুরাটা ধরে জিরো হয়ে গেল, পুরাটা ধরে কি হয়ে গেল, 2b ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান হোল স্কোয়ার। তাহলে এর মধ্যে কি কোনো আই আছে? এটা কার মান? এক্স এর মান। সুতরাং এক্স সমান এত। লেখো যা যা আই বর্জিত, বর্জিত, যা আই বর্জিত। তাহলে এখন কি লিখবো, সুতরাং এই কথাটা লিখবো, এক্স এর একটি বাস্তব মান এত সমীকরণকে সিদ্ধ করে। কি লিখবো, লিখবো কথাটা না পারবে না? লিখবো, আচ্ছা ঠিক আছে। সুতরাং এক্স এর একটি বাস্তব মান প্রদত্ত সমীকরণকে, প্রদত্ত সমীকরণকে সিদ্ধ করে। বুঝছি? শর্ট, শর্ট না প্রুফড, একটা কিছু হবে। বুঝছি সবাই? তুলে ফেলছো? তুলো।